তো দেখো হাঁড়িতে জল দিয়ে চাল ধুয়ে রেডি করে দিয়েছি, এখন বসে বসে না। আমি আজকে অভাগী নিরুপায়। আমি হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টা, আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তো তোমরা আর কি দেখেছো, দীঘায় যাওয়ার আগে তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা ভীষণই খারাপ। তো সেখানে যাওয়ার পর দুদিন বেশ আনন্দে হাসি মজায় দিনটা কেটে গেছিলো, অতটা বুঝতে পারিনি। কিন্তু বাড়িতে আসার পরে শরীরটা খুবই খারাপ লাগছে। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি ভিডিওটা কী নিয়ে করতে চলেছি আজকে। তো কি বলো তো, আমার এই ঘাড়ের দুই পাশটা এতটাই ব্যথা করছে যে আমি বুঝতে পারছি না, ঠিক মতন ঘুমাতে পারছি না, না বসে ঠিক মতন রান্না করতে পারছি, ভীষণই কষ্ট হচ্ছে। তো অনেকে যখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, যখন বলি যে আমার এই সমস্যা হয়েছে, তখন তারা বলে তাহলে তোর কি থাইরয়েড আছে? তো তেমনভাবে আমার ছিল না বলতে পারো, আবার ছিল। কেননা ছোটো ছেলে যখন পেটে এসেছিলো তখন একবার যখন চেক আপ করিয়েছিলাম ছোটো ছেলে পেটে থাকার সময়, তো তখন আমার থাইরয়েড ধরা পড়েছিল। তো সেই সময় ওষুধ খেয়েছিলাম, পরে আর ছেলে হওয়ার পরে সেইভাবে আর চিকিৎসা করা হয়নি। তো একটার পর একটা সমস্যা লেগেই ছিল। তা ভাবছি তাহলে সেই জিনিসটাই হয়তো এখন বেড়ে গেছে। তো প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, আমি ঘাড় নাড়াতে পারছি না। তো কাজ তো আমি করতেই পারছি না। তো যেটুকুনি পারছি করছি, নাহলে রেখে দিচ্ছি। তো সারাদিনটা আমার সঙ্গে আমার কাজ আর কি, আমার সঙ্গে হাতে হাতে কে কাজ করে দিচ্ছে, আমাকে কে হেল্প করছে, পুরোটাই তোমাদের দেখাবো। সে খুবই অতি ছোট, চলো দেখতে থাকো, সাথে থাকো। সে যেটুকুনি করে দিচ্ছে আমার এতে আর কি অনেকটা উপকার হচ্ছে। তো দেখো সকালে সব থালা বাসন কলপার এনে রেখেছি ধোবো। তো জলটা যে চাপবো সেরকমও পরিস্থিতি নেই। তো ছোটো ছেলেই কলটা চেপে দিচ্ছে। ও জলটা চেপে দেওয়ার পরে থালা বাসনটা আমি ধোবো, ধোবার পরে ধরো ওই থালা বাসনগুলো সব এখান থেকে নিয়ে যাবে, নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে। তো ছোট বাচ্চা যেটুকুনি করতে পারছে এটাই বেস্ট। তো দেখো হাঁড়িতে জল দিয়ে চাল ধুয়ে রেডি করে দিয়েছি, এখন বসে বসে ছোটো ছোটো দেখো ভাতে জাল দিচ্ছে। আর আমি যে সাইডে যে কাজগুলো আর কি, যা রান্না করব সে সবজি কেটে গুছিয়ে ধুয়ে আমি রেডি করে নেব, আরও ভাতে জাল দেবে। আর আমার গুছাতে গুছাতে সেই সময়টুকুর মধ্যে ভাতটা হয়েও যাবে। আর কি বলো তো, কিছু করার নেই, যেহেতু আমি পারছি না, আমার একটু অসুবিধাই হচ্ছে। তো এই সমস্ত কাজ আর কি ছোটো ছেলেকে দিয়েই করাতে হচ্ছে। কেননা বড় ছেলে সকালে বিকালে প্রাইভেটে যায়, স্কুলে যায়, ও তেমনভাবে সময় পায় না। ও যেটুকুনি সময় পায় সেইটুকুনি সময়ের মধ্যে কি করে, নাহলে বাকিটুকু ছোটো ছেলেই করে দেয়। দেখো ছেলে একা একাই রোদ্রে বসে সাবান দিয়ে কেমন চান করছে, দেখতে পাচ্ছ? দেখো কি বলতো, ও প্রতিদিন নিজে একা একাই চান করে, ওকে চান করিয়ে দিতে হয় না। ও খুব ছোট থেকেই একা একাই চান করে। দেখো একা সাবান দিচ্ছে হাতে পায়ে। সাবান দেওয়া হলো কি রে? এখনো হয়নি? বেশি সাবান দিতে হবে না, অল্প সাবান দিয়ে চান করে নাও। না বলছে প্রতিদিন সাবান দিয়ে এরকম চান করবে একা একাই। তো দেখো চান করে ঠাকুরের থালা বাসন ধুয়ে পুরো রেডি, এখন পুজো দেবে। এই কাজটা ওই করে এই কাজটা। তো দেখো জল নিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো দেখো পুজো দিতে বসে গেছে, আজকে কলা আর বাতাসা দিয়ে পুজো দিচ্ছে। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পুজো দিচ্ছে, জোগাড় দিচ্ছে, মেয়েদের মতন জোগাড়ও দিচ্ছে। প্রদীপ ধরা, শঙ্খ বাজাবেন না তুমি? আচ্ছা বাজাও। জল দিয়ে নিচ্ছি একটু, তাহলে বাজাতে ভালো হবে তার জন্য। দেখো ওর সারাদিনের কাজ দেখি দুপুর পর্যন্ত এতটাই করার কমপ্লিট ওর। তারপরে বিকেলে আরো অনেক কাজ করে ছোটখাটো। রয়েছে, রাখো, এখন নমস্কার দিয়ে ওঠো, তুলসী মন্দিরে গিয়ে জল ফুল দিয়ে আসো। শিবের মাথায় জল দিচ্ছে। দেখো পুজো দিয়ে ভাত খেতে বসে পড়েছে।
ওর পুজো দেওয়া কমপ্লিট। তো বলছে মা খুব খিদে পেয়ে গেছে, ভাত দাও খেতে। তো ভাত আমি নিজেই মেখে দিয়েছি ভাতটা, ওর নিজে হাতেই খায়, মেখে আমাকেই দিতে হয়, কেননা তেমনভাবে মেখে খেতে পারে না। তো যার জন্য ভাতটা আমি মেখে দিই, ও সুন্দরভাবে গুছিয়ে ভাত খাবে। তো দেখো মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে। ও মাছের ঝোল খেতে চায় না, যার জন্য মাছ আনলে ওর জন্য মাছ ভাজাই তুলে রাখি। দেখো কি বলবো তোমাদের, কি এইটুখানি বাচ্চা যে এত কাজ করে, তোমরা ভাবছো হয়তো আজকে, না প্রতিদিনই এই কাজগুলো করে। মাঝে মাঝে খুবই খারাপ লাগে। তো কি করব বলো, সবে 4 বছর বয়স ওর। তো 4 বছর বয়সে ও যে এত কাজ গুছিয়ে করে, কি বলো তো, এখনও ভাত খেয়ে ঘুমাবে, ঘুম থেকে ওঠার পর আমার সঙ্গে আবার দুটো শর্ট ভিডিও করবে বিকেলবেলা। তোমরা দেখো প্রত্যেক ভিডিওতে আমি ছোটো ছেলেকে নিয়ে ভিডিও বানাই, কেননা বড় ছেলের সময় পায় না তেমনভাবে, যার জন্য ছোটো ছেলেকে নিয়েই বানাতে হয়। তো ঠিক আছে চলো, কি বলছো বলো? দাদা প্রাইভেটে যায় বিকেলবেলা, হ্যাঁ, যার জন্য দাদা ভিডিও বানাতে পারে না, দাদার হয় ওই ভিডিও বানায় আমার সাথে। সোনা বাবা কেমন ঘুমাচ্ছে, ভাত খেয়ে এসে একা একাই ঘুমিয়ে পড়েছে। কি বলবো তোমাদের, ওকে ভাত খেতে দিয়ে আমি চান করতে চলে গেছিলাম। তো চান করে এসে আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম, এসে দেখি পুরো ঘুমিয়ে পড়েছে ছেলে। তো এই হচ্ছে আমাদের গরিবের জীবন। এতটুকু ছোট বাচ্চাকে দিয়ে এতটা কাজ করাচ্ছি, আমি নিরুপায় হয়ে করাচ্ছি, কারণ আমার কিছু করার নেই। তো বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কি বলতো, আগে শরীর খারাপ হলেও এতটা টেনশন দুঃখ কষ্ট হয়নি, কি তোমাদের দাদাভাইকে বলতাম যে কিছু একটা ব্যবস্থা হতো। আর এখন এমনই হয়েছে, কেননা তোমাদের দাদাভাই একা কাজ করে, আমরা 6 জন আর কি ফ্যামিলিতে মেম্বার আছি, পুরোটাই বেকার আর কি বলতে পারো, কোনো কাজই কেউ করি না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি আমার যে কোনো সমস্যা হচ্ছে তাকে যে বলবো, সেই বলার সাহসটা আমি তাকে পাচ্ছি না। তো আগে যখন আমাদের তাঁত কারখানা ছিল, আমরা সবাই কাজ করতাম, কারিগরটা ছিল, আমি কাজ করতাম, তোমাদের দাদাভাই কাজ করতো। তো আগে আমার শ্বশুরও যেমন ঘরামি কাজ করতো। তো এইভাবে আমাদের বেশ চলেই যাচ্ছিল। আর ওই সময় বড় ছেলে একা ছিল, আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তো তারপর লকডাউনের পরে যখন তাঁত কারখানাটা বন্ধ হয়ে গেল, কারণ আমাদের তাঁত কারখানাটা করেছিলাম অনেক বড় করে আর কি, চারিদিকে ইট দিয়ে গেঁথে তাঁতের গর্তটা আমরা ইটতে বাঁধিয়ে নিয়েছিলাম। তো সেখানে কিছুটা টাকা আমাদের ধার দেনা করতে হয়েছিল। তো বুঝতে পারিনি যে লকডাউনের পরে আমাদের তাঁত কারখানাটি এরকমভাবে বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে যাওয়ার পর পুরো আমরা সর্বশান্ত হয়ে গেছিলাম। তো সেখান থেকে কোনো মতে উঠেছি। তারপরে বছরখানেক পরে আবার বড় ছেলের একটা বড় শরীর খারাপ হলো, সেখান থেকে কোনো মতে উঠলাম। তো নিজের যে সমস্যার কথাটা বলবো সেটা আর হয়ে ওঠেনি সে সময়টা। তো এখন সে একাই কাজ করে, আমরা পুরো আর কি সবাই বসাই বলতে পারো, কেননা তোমাদের দাদাভাই যে লোকের কাজ করে সেখানে 2 দিন হয়তো 3 দিন হয় না, পুরো বসে থাকে। আর তোমাদের দাদাভাইয়ের একটা সমস্যা আছে, কি বলতো, ওর হাতের একটা সমস্যা আছে, ও কোনো প্রেশারের কাজ জোর দিয়ে করতে পারে না, কি কোনো আর কি মাল হাতে করে ওপরে তুলবে নিচে নামাবে এরকম কাজও করতে পারে না। ওর হাতের প্রবলেম হয়, কারণ জয়েন্টের জায়গা থেকে ছুটে যায়। তো এটা নিয়ে খুব টেনশন করি, সবসময় জন্য মাথায় টেনশন থাকে। তো সেইভাবে ওকে কোনো চাপও দিতে পারি না যে আমার এই সমস্যা হয়েছে, এটা দরকার ওটা দরকার, সেইভাবে কিছু বলতে পারি না। তো যেই কাজে হাত দিয়ে ভাবি হয়তো সেই কাজটা সফল হব কি কিছু করতে পারবো, সেই কাজটাই আর কি সফল হতে পারি না। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। তো আমি হচ্ছি সেই একজন অভাগা, অভাগা মেয়ে বলতে পারো, কি অভাগা বউ বলতে পারো। তো 2 দিন আগে যখন দীঘায় গেছিলাম, তারপর আসার পরে শুনলাম আমার বাবার খুব শরীর খারাপ হয়েছে। তো আমরা 3 বোন, আমি মেয়েজন। আমার তো এরকম পরিস্থিতি, আমার বড়দের পরিস্থিতি এরকমই মোটামুটি, ওরা শীতের সময় মেলা করে আর গরমের সময় যায় আমরা টোটো কিনেছে সেটা চালায়, মোটামুটিভাবে ওদেরও চলে যায়। তো আমাদের কোনো ভাই কি দাদা কেউ নেই, 3টেই বোন আমরা। তো বাবা মার একটু আশা থাকতেই পারে যে বয়স হলে মেয়েরা আমাদের একটু হেল্প করবে কি দেখবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কে কাকে হেল্প করবে সেটাই বুঝতে পারছি না। সব বাবা মারই আশা থাকে, কি মেয়েদেরও ইচ্ছে থাকে। এবার যেহেতু আমি কোনো কাজ করছি না, আমি পুরোটাই বেকার। কি বলতো, আগে যখন তাঁত বুনতাম সপ্তাহে গেলে 1000 টাকা, কোনো সপ্তাহে 1500 টাকাও কাজ করেছি, আমার কোনো সমস্যা নেই। বা আমার কোনো অসুবিধা হলে আমি যদি দিয়েও থাকি, আমার সেটি কোনো অসুবিধা হয়নি। তো এই পরিস্থিতি, এখন যে পরিস্থিতিটা চলছে, আমাকে 10 টাকা আর কি খরচা করতে হলো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমাকে চাইতে হচ্ছে। এবার তার কাছ থেকে আমি যে চাইবো, তার কাছে তো থাকতে হবে, নাহলে সে দেবে কোথা থেকে? কারণ সে একা কাজ করে, এতগুলো লোক কোনো মতে চলে যাচ্ছে আমরা, কারণ একটার পর একটা সমস্যা লেগেই আছে।
তো বাবার খুবই শরীর খারাপ। সেদিন মা বললো ফোন করে যে বাবার সুগার, হাই প্রেশার। উনিও নানান টেনশন করে যে আমাদের দিন দিন বয়স হয়ে যাচ্ছে, কি হবে আগামী দিনে, 3টে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, তো এখন আমাদের কোনো সুবিধা অসুবিধা হলে মেয়েরা কি আমাদের সাহায্য করতে পারবে কিনা, নানান টেনশন করে বাবা। আর কি বলতো, আমার বাবা আমাকে খুবই ভালোবাসে। আগে যখন মাঠে কাজ করতে যেত তখন আমরা খুব ছোট ছিলাম, এই 10 বছর বলতে পারো। দুপুরবেলা যে টিফিন খাবারটা দিত, যেটাকে জল খাবার বলে, উনি সেটা গামছায় বেঁধে নিয়ে আসতো আমাদের দেবে বলে। তো আমরা সবাই মিলে এটা ভাগ করে খেতাম। বাবা সারাদিন না খেয়েই কাজ করতো, সকালবেলা ভাত নিয়ে যেতাম মাঠে, সেটা খেয়েই কাটিয়ে দিত সন্ধ্যে পর্যন্ত। আমাদের হলো কোনো সময় কোনো গান কীর্তনে যেত, যাই প্রসাদ দিত সেটা রুমালে বেঁধে নিয়ে আসতো, আর আমরা সবাই জেগে থাকতাম যে বাবা কখন আসবে, প্রসাদটা আমাদের দেবে, আমরা ভাগ করে খাবো। তো এতটাই অভাগী আজকে আমি, না বাবা আমাকে হেল্প করতে পারছি, না স্বামীকে হেল্প করতে পারছি, না বাচ্চাদেরকে ঠিক মতন যত্ন নিতে পারছি। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি কি করব বুঝতে পারছি না। এখন কি বলতো, বাবা মাকে যে আমি হেল্প করবো, হেল্প করাটা আমার তো অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে। আমি কি করে করবো, কাকে হেল্প করবো? না হতে পারলাম বাবা আমার একটা ভালো দায়িত্ববান মেয়ে হয়ে উঠতে, না পারলাম স্বামীর ভালো দায়িত্ব বউ হয়ে উঠতে, যে স্বামীর কাজে লাগবো, কি বাবা আমার কোনো আপদ বিপদে আমি কাজে লাগবো, কোনোটাই করতে পারছি না। মাঝে মাঝে কি মনে হয় বলো তো, সব ছেড়ে দিয়ে নিজেকে শেষ করে দিই। আবার ভাবি আমার বাবা মা যেমন আশা করে আছে যে হয়তো একসময় মেয়েরা আমাদের দেখবে, যেহেতু আমাদের ছেলে নেই, একটু হলে হেল্প করবে, তেমন আমার স্বামীও হয়তো ভাবছে যে আজকে যেহেতু আমার একটা সমস্যা আছে, আগামী দিনে কিছু হয়ে গেলে বউ আমাকে একটু হলেও দেখবে, হেল্প করবে। কি আমার বাচ্চারা আজকে আমি না থাকলে ওরা অনাথ হয়ে যাবে। নানান টেনশানে কি বলতো, শরীরটা আমার ভীষণই খারাপ। আর এত টেনশন নিতে নিতে আমার যে নিজের একটা সমস্যা আছে, কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, আমি যে বলবো কাকে বলবো, এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি কাকে বলবো যে আমার একটা সমস্যা হচ্ছে। তো যত সবারই একই সমস্যা, সেই ক্ষেত্রে আমার নিজের সমস্যার কথাটা আর কাউকে তেমনভাবে বলা হয় না, কেননা যাকেই বলতে দেখি তার সবারই সমস্যা আছে কিছু না কিছু। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিজের সমস্যাটা নিজের কাছেই থেকে গেল, কাউকে যে বলবো সেই উপায়টা নেই। তো আমার বাবা মা হয়তো ভাবছে কেমন একটা অভাগী মেয়ে জন্ম দিয়েছে, আজকে আমাদের বিপদের দিনে কেউ হেল্প করতে পারছে না আমাদেরকে। তো কি বলতো, হেল্প করার মতন পরিস্থিতিটাই আমার নেই এখন যে পরিস্থিতির মধ্যে আছি আমি যে হেল্প করব সেই জায়গাটাই নেই। হয়তো ওরা আমাকে খারাপ ভাবছে, খারাপ না ভাবলেও একটু হলেও ওদের মনে মনে খারাপ লাগছে, কারণ আমারও খারাপ লাগছে যে আজকে ওনাদের একটা সমস্যা হয়েছে, আমি হেল্প করতে পারছি না ওনাদেরকে। তো আমি নিরুপায় আছি। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমার এখন কি করা উচিত। আমার তো আমি নিজে যদি কোনো একটা কাজ করতে পারতাম, চেষ্টা করতাম সবাইকে একটু করে হেল্প করার, যেহেতু আমি কিছু নিজে করতে পারছি না, আমাদের দাদাভাই একাই করছে যা করার, তাকে যে আমি কিছু বলবো সেই সাহসটাও আমার হয়ে উঠছে না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করবে আমার বাবা যেন সুস্থ স্বাভাবিক জীবন যেন ফিরে আসে, আর আমার মতন যেন অভাগী মেয়ে কোনো বাবা মায় যেন জন্ম না দেয়। কেন আমার মতন মেয়ে জন্ম নেওয়াটাই পাপ, কেন যেই মেয়ে বাবা মার কোনো কাজেই লাগতে না পারে সেই মেয়ে জন্ম নেওয়াটাই ভুল। তো আমি আজকে আর কিছু বলছি না বন্ধু, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনজনদের ভালো রাখার চেষ্টা করবে। না আমি আজকে অভাগী, নিরুপায়, আমি ইচ্ছে করলেও পারবো না, কারণ আমার সেই ক্ষমতাটা নেই আজ, আমি পুরোটাই আজ অসহায়। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।